হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আরও একবার অনির্বাণ চলে এসেছে তোমাদের সবার প্রিয় গার্ল স্ট্রিটে। আজকে গার্ল স্ট্রিট ঘুরতে ঘুরতে একটা অন্য বিষয় কথা বলবো, যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করে। সেটা হচ্ছে, অনির্বাণ গার্ল স্ট্রিটে গেলে এখন কোন গাছগুলো নেওয়া উচিত, কোন গাছগুলো নেওয়া উচিত না। দেখো, অনেক বন্ধুরা আমাকে মানে আমার কাছ থেকে জানতে চায় যে গার্ল স্ট্রিটে কোন গাছগুলো কিনলে এখন ভালো হবে, কোন গাছগুলো এখন নিলে আমরা ঠকবো না, বা কোন গাছগুলো এখন নিলে খুব ভালোভাবে আমাদের বাগানে সারভাইভ করবে। এগুলো অনেকে জানতে চেয়েছো। তো সেই জন্য আজকে কিছু কথা তোমাদের বলবো। গার্ল স্ট্রিট ঘুরতে ঘুরতে তোমাদের এই প্রশ্নগুলোর কি উত্তর কিন্তু আমি আজকে তোমাদের দেব। প্রথম কথা বলছি যে গার্ল স্ট্রিটে গেলে মানে এখন যেটা সব থেকে বেশি চোখে পড়বে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। তো অ্যাডেনিয়াম তোমরা চোখ বন্ধ করে এখন গার্ল স্ট্রিটে নিতে পারো। আর গার্ল স্ট্রিটের অ্যাডেনিয়ামগুলো কিন্তু একদম ছোট রুটস্টকে তৈরি করা অ্যাডেনিয়াম না। রুটস্টকগুলো যথেষ্ট ম্যাচিওর, একটা ম্যাচিওর রুটস্টকের মধ্যে কিন্তু বসানো আছে। আর একটা কথাই খালি তোমাদের বলবো যে কখনোই ফুল দেখে কিন্তু গাছ কিনতে যাবে না। সেটা গার্ল স্ট্রিট বলে না, সেটা যে কোনো নার্সারির ক্ষেত্রেও তাই মানে হবে। ঠিক আছে, ফুল তো অবশ্যই আমরা দেখব, কিন্তু তার সাথে যে রুটস্টকটা মধ্যে অ্যাডেনিয়ামটা গ্রাফটিং করা আছে সেটাও কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। সেটা কতটা সুন্দর আছে, কতটা মিশে গেছে সেটা কিন্তু দেখতে হবে। একদম নতুন গ্রাফট করা এরকম কোনো রুটস্টকের গাছ কিন্তু আমরা এখন গার্ল স্ট্রিট থেকে নেবো না। গার্ল স্ট্রিট কেন, কোথাও থেকেও নেবো না। তো গাছ দেখে নিতে হবে, ঠিক আছে, ভালো করে দেখে ঘুরিয়ে ফিরিয়ে নেবে। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে, যার থেকে কিনছো তার হাত থেকে গাছটা নিয়ে নিজে ভালো করে দেখে আগে স্যাটিসফাই হবে যে হ্যাঁ এই গাছটা ভালো, তারপর নেবে। তুমি বলে দিলে ও গাছটা তুলে একটা কাগজে পেঁচিয়ে দিয়ে দিল, ওটা কিন্তু করবে না। আরেকটা জিনিস তোমাদের এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে গার্ল স্ট্রিটে এখন অনেক সেলাররা দেখছি করছে। তুমি ধরো একটা সাপোজ লাল জবা দেখেছো, মানে ফুটে আছে, তুমি বলছো ওই ফুলের গাছটা দিতে। এবার সে কী করছে, তোমাকে ওই গাছটা না দিয়ে অন্য একটা ফুল ফোটা নেই সেই গাছটা দিয়ে বলছে এই গাছেও সেম ফুল হবে, আপনি এটা নিয়ে যান। এবার ওর ওই ফুল ফোটা গাছটা না দেওয়ার কারণ হচ্ছে, কারণ ওই গাছটা নাকি দেখিয়ে ও বাকি গাছগুলো বিক্রি করবে। এই ট্র্যাপটায় একদম পা দেবে না। যদি তোমার মনে হয় যে আমি ফুল ফোটা গাছটাই নেবো, তো আমাকে ওই গাছটাই লাগবে, ঠিক আছে, যে যাই বলুক যতই বলুক, ঠিক আছে, তোমরা কিন্তু এই ট্র্যাপটার মধ্যে কখনোই পা দেবে না। তোমরা কিন্তু ডিমান্ড করবে যে না আমার ওই গাছটাই লাগবে, হয় ওই গাছটা দাও, নয়তো দেওয়ার দরকার নেই। বোঝা গেছে? এরা কিন্তু এখন গার্ল স্ট্রিটে হচ্ছে, তো তাই জন্য তোমাদের বললাম নেড়ে ঘেটে নিতে হবে। এরপরে যে গাছটা এখন চোখ বন্ধ করে তোমার নিতে হবে সেটা হচ্ছে ইনডোর গাছ। যে কোনো ইনডোর গাছ এখন মানে ব্যাপক কোয়ালিটির ইনডোর গাছ এখন গার্ল স্ট্রিটে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তোমরা কিন্তু চোখ বন্ধ করে ইনডোর গাছ নিতে পারো। ইনডোর গাছে প্রচুর সেলার গার্ল স্ট্রিটে আছে, যেটা ইচ্ছা বা যার থেকে ইচ্ছা তোমার কিন্তু এখন নিতে পারো। ইনডোর গাছের পাশাপাশি ক্যাকটাস, হার্ডি সাকুলেন্ট এইসব গাছও কিন্তু এখন চোখ বন্ধ করে নিতে পারো। যদি তোমাদের ইচ্ছা হয় যে ওই ধরনের কিছু গাছ করব, তোমরা কিন্তু এখন চোখ বন্ধ করে নিতে পারো। এই সময় দাঁড়িয়ে তোমরা যদি গার্ল স্ট্রিটে এখন যাও, জবা গাছের ছড়াছড়ি দেখতে পারবে, মানে সব ডান দিক বাঁ দিক ওপর নিচ যেখানে তাকাবে জবা। তো জবা গাছ তোমরা কিন্তু এখন প্রচুর জবা পেয়ে যাবে, মানে 30 টাকা 40 টাকা থেকে স্টার্টিং। আর ভ্যারাইটিস টাইপের জবা, বিভিন্ন সাইজের জবা, তো যেটা ইচ্ছা তোমরা কিন্তু সেটা এই সময় দাঁড়িয়ে নিতে পারো। আর আরেকটা জিনিস যেটা এই সময় তোমরা নিতে পারবে, সবে নতুন নতুন এখন গার্ল স্ট্রিটে এসছে, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার চারা। চন্দ্রমল্লিকার চারা কিন্তু এখন গার্ল স্ট্রিটে অ্যাভেলেবেল হয়ে গেছে। আর
খুব ভালো। আর অবশ্যই চন্দ্রমল্লিকা চারা যখন কিনবে তখন কিন্তু যার থেকে নিচ্ছ তাকে বলবে যে চন্দ্রমল্লিকা চারাগুলো পট থেকে বার করে দেখাতে, ঠিক আছে? পট থেকে বার করে দেখে, শিকড় দেখে তারপরে কিন্তু গাছটা নেবে, বোঝা গেছে? দেখো, আমার নার্সারি থেকে অনেক সময় গন্ডগোল হয়েছে যে শুধু ডাল বসিয়ে দিয়ে দিয়েছি, আমি বাড়ি নিয়ে চলে এসেছি, তখন ওইসব দেখতাম না, পর থেকে বার করে টোটো দেখতাম না। কিন্তু এটা কিন্তু উচিত, তোমরা স্যাটিসফাই হলে তারপর কিন্তু তোমরা নেবে। এই সময় আরেকটা গাছ যেগুলো তোমরা এখন নিতে পারো সেটা হচ্ছে ফলের গাছ। যত খুশি ফলের গাছ এখন নিতে পারো। এই বর্ষাকাল খুব ভালো সময় ফল গাছ বসানোর জন্য, তোমরা কিন্তু ফল গাছ এই সময় নিতে পারো। অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে অনির্বাণ সব ধরনের ফল পাওয়া যায়? দেখো, ওখানে 2-3টে খুব ভালো ফলের দোকান আছে যেখানে মোটামুটি তোমাদের উইশ লিস্টে থাকা যাবতীয় ফল গাছ কিন্তু পেয়ে যাবে। আরেকটা কথা এখানে মেনশন করব, সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে যে গার্লি স্ট্রিট কি বাকি দিন খোলা থাকে, সপ্তাহের অন্যান্য দিন? দেখো, ওটা একটা রাস্তা তো ওপেন থাকবেই, কিন্তু হ্যাঁ, এই যে নার্সারিগুলো এইগুলো কিন্তু রাস্তার ধারে থাকে না। আবার এটাও ঠিক যে কিছু নার্সারি কিন্তু থাকে, যারা ওইখানে যাদের পার্মানেন্ট দোকান আছে তারা কিন্তু ওখানে থাকে। তো তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো যদি অন্যান্য দিন দিতে হয়। কিন্তু এই এত নার্সারি কখনোই পাবে না। ধর হাতে গোনা 2-3 জনের দোকান হয়তো ওখানে আছে, তো তাদের থেকে তোমরা গাছ নিতে পারো, বোঝা গেছে? এই সময় একটা খুব ভালো গাছ যেটা প্রচুর আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট অনেকে কালেকশন করে আমি জানি। তো যদি স্নেক প্ল্যান্টের কালেকশন তোমাদের করতে হয় তোমরা কিন্তু গার্লি স্ট্রিট থেকে নিতে পারো। ভালো স্নেক প্ল্যান্ট 50 টাকা 60 টাকা থেকে স্টার্টিং। আমি কিন্তু দেশি যেগুলো চারদিকে দেখতে পাও সেই গাছগুলোর কথা বলছি না। সিলভার আছে, আরও অনেক রকম স্নেক প্ল্যান্ট আছে, সেগুলো 50-60 টাকা থেকে স্টার্টিং। এবার যেরকম তুমি নেবে সেরকম কিন্তু তোমাদের দাম পড়বে। মোদ্দা কথা হচ্ছে গার্লি স্ট্রিটে পাওয়া যায় তো সব কিছু তোমাদের একটু দেখে যেচে তারপর কিন্তু নিতে হবে। আমি সবসময় যেটা তোমাদের বলি, এটা শুধু গার্লি স্ট্রিটের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো স্ট্রিট থেকে তুমি গাছ কেনো সেখান থেকে কিন্তু এইটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? নার্সারি ম্যানরা দিল আর ওটা তুমি ব্যাগে ভরে নিয়ে চলে আসলে, এরকম করলে কিন্তু তুমি সবসময় ঠকবে। সবসময় একটা গ্রাফটিং গাছ কেনার সময় গাছটা কতটা সুন্দর, কতগুলো ব্রাঞ্চ আছে, গ্রাফটিং পোর্শনটা ফুলে আছে নাকি, গ্রাফটিং পোর্শনটা মিলে গেছে নাকি, এই জিনিসগুলো কিন্তু ভালো করে দেখতে হয়। দেখছো তো আছে কত অ্যাডেনিয়াম দেখাচ্ছি, এই সব অ্যাডেনিয়াম কিন্তু 100 টাকা থেকে স্টার্টিং। 100 টাকা থেকে 200 টাকার মধ্যে গাছ। 200 টাকারগুলো যথেষ্ট বড় গাছ, 150 টাকার গাছগুলো খুবই সুন্দর। অ্যারাবিকাম ছিল 200-250 টাকার অ্যারাবিকাম পাওয়া যাচ্ছিল, ঠিক আছে? তো প্রচুর রকমের গাছ এই সপ্তাহে ছিল। তো যেটা ইচ্ছা তোমরা এবার নেক্সট উইক গিয়ে নিতে পারো। আর গার্লি স্ট্রিটের লোকেশনটা আরও একবার বলে দিই বন্ধুদের যারা প্রথমবার আমার ভিডিও দেখছো। গার্লি স্ট্রিট কিন্তু সপ্তাহে একদিন বসে, রবিবার ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি মোটামুটি গাছপত্র পাওয়া যায়। আর গার্লি স্ট্রিট আসতে হলে তোমাদের শ্যামবাজার 5 মাথা মোড়ে আসতে হবে। এবার শ্যামবাজার 5 মাথা মোড় তোমরা যে কোনোভাবে আসতে পারো, যে কোনো দিক দিয়ে আসতে পারো, ঠিক আছে? তো শ্যামবাজার 5 মাথা মোড়ে এসে তো ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট, শ্যামবাজার থেকে 5 মাথা মোড় থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটে তোমরা কিন্তু গার্লি স্ট্রিটে পৌঁছে যেতে পারো। এরপরে যদি তোমাদের লোকেশন নিয়ে কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, ডেফিনেটলি আমি সব কমেন্টের উত্তর তোমাদের দিয়ে দেবো, বোঝা গেছে? গার্লি স্ট্রিট যত বর্ষা হচ্ছে তত সবুজ হচ্ছে, কারণ এই যত সবুজ গাছ দেখছো, বৃষ্টি যত বাড়ছে এই সবুজ গাছের পরিমাণ কিন্তু তত বাড়ছে। জাস্ট দেখো এই নার্সারিটা এত রকমের এত ভ্যারাইটির গাছ আনে, দেখে শেষ করা যাবে না কত রকমের গাছ এখানে আছে, এত কিছু আছে, এত কিছু। অনেকে আমাকে জিজ্ঞেস করে অনির্বাণ তুমি এত গার্লি স্ট্রিট বলো, গার্লি স্ট্রিটে সব পাওয়া যায়? দেখো, A to Z পাওয়া না গেলেও এ থেকে
SOPQRST অবধি কিন্তু পাওয়া যায়, মানে প্রচুর কিছু পাওয়া যায়। মানে যারা কোনোদিনও গার্লস স্ট্রিট যাওনি এই প্রশ্নগুলো তোমাদের মাথাতেই আসে। তো গাছ রিলেটেড শুরু করে তোমাদের পেটস, মাছ থেকে শুরু করে গিনিপিগ থেকে শুরু করে হ্যামস্টার, কুকুর, বিড়াল, মুরগি, হাঁস, পায়রা, আর কি বলবো, মানে তোমরা যা যা চাও। হ্যাঁ, অবশ্যই যেগুলো বৈধভাবে বিক্রি হয় সেগুলোই কিন্তু শুধু পাওয়া যায়, অবৈধ কোনো কিছু এখানে কিন্তু পাওয়া যায় না, বা দুর্লভ কোনো কিছু পাওয়া যায় না যেগুলো সরকার থেকে বিক্রি করা বারণ। ঠিক আছে, একটা সময় কিন্তু লুকিয়ে অনেক কিছু বিক্রি হতো, সেটা মানে আজ থেকে প্রায় 12-14 বছর আগের কথা বলছি, কিন্তু এখন একদম ওইসব হয় না। এখন যেগুলো বৈধভাবে সরকার থেকে নিয়ম আছে শুধু সেগুলোই গার্লস স্ট্রিটে কিন্তু বিক্রি হয়, অন্তত আমি তো সেটাই জানি। ঠিক আছে, তো কোনো একদিন নিশ্চয়ই গার্লস স্ট্রিট চলে আসো। হ্যাঁ, বোগানভেলিয়া অবশ্যই এখন তো পাওয়া যাচ্ছে, কিন্তু গার্লস স্ট্রিটে বোগানভেলিয়া পাওয়া যায়, কিন্তু সেই যে তোমরা যে ভ্যারাইটি ধরে ধরে গাছ খোঁজো, আমার এই ভ্যারাইটি লাগবে, আমার ওই ভ্যারাইটি লাগবে, সেইটা হয়তো তোমরা গার্লস স্ট্রিটে পাবে না। কিন্তু বোগানভেলিয়া পাওয়া যায় না এমনটা না, বার্গেনিং করবে, A to Z জিনিসের বার্গেনিং হয়। আমি যেটা বারবার তোমাদের বলেছি, যা দেখছো চোখের সামনে সব কিছু বার্গেনিং হয়। ঠিক আছে, তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো, আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।